সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবা বসে বসে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে কোরআন শরীফের তাফসীর করতে লাগলেন। শুরু করে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নসিহত শুনে হযরত আলী মাহফিলের ভিতরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে। এখন আলী কি ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। It's 21:44. আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ঘরের দেওয়াল কাটা? রাসূল বললেন আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলের ভিতরে আর চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। ও মুআগরামের সোনারা, কিছুক্ষণ পরে হযরত আলী চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা ফাতিহার তাফসীরটা করুন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার তাফসীর করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আলীর কথা শুনে বুঝতে পেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মিম্বার থেকে নিচে নেমে পড়লেন, আমি আর তাফসীর করব না। হযরত আলী এসে গিয়েছে। হযরত আলী বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি করে আপনি চিনতে পারলেন? আল্লাহ নবী আপনাকে বড় আলেম করে দিয়েছে ভাই আলী। রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আমি আব্বাস আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি আর তাফসীর করব না, হযরত আলী তাফসীর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছে। নবী বাগে সাহাবীরা, আল্লাহ পাক 30 পারা কোরআনকে এত বড় নিয়ামত করেছে বাবা। নবী বাগে সাহাবীরা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যা দিয়েছে সূরা ফাতিহার ভিতরে তা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহা এমন একটা সূরা, সব নামাজে লাগবে না? লাগবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? সূরা ফাতিহা পড়তেই হবে। আর এমন একটা সূরা সারা জীবন মানুষ সূরা ফাতিহা নামাজে পড়ে আসছে। আচ্ছা, কেউ কোনোদিন আন্দোলন করেছে ভাই যে সেই কোরআন শুরু থেকে নাজেল হওয়া থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহায় পড়ে আসছি, আজ থেকে সূরা অন্য একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করা হোক, সূরা ফাতিহা বাদ? আল্লাহু আকবার। এর যত পড়বেন তত মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আলী বলছেন 30 পারা কোরআনে আল্লাহ যা দিয়েছে সূরা ফাতিহায় তাই রয়েছে। যদি কেউ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেবে আল্লাহ। সুবহানাল্লাহ।
ও আমার বিজনেরা সোনা বাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আলী বলেছিলেন ও নবী পাক সাহাবীরা শুধু তাই নয় আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে বাবা ও আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই দিয়ে রেখেছেন শুধু বিসমিল্লাহর ভিতরে যা আছে 30 পারা কোরআনে ও সোনামারি গেরাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরো বললেন শুধু তাই নয় আল্লাহর কোরআন এত আজিম কিতাব ও নবী পাকের সাহাবীরা আল্লাহ পাক 12 অক্ষরের ভিতরে যা রেখেছে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ তাই দিয়েছে বলুন সুবহানাল্লাহ হযরত আলী বললেন শুধু তাই নয় 12 অক্ষরের নিচে ছোট্ট একটা নুকতা আছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই নুকতার ভিতরে যা রেখেছে আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাই দিয়েছে বলুন সুবহানাল্লাহ ও বেজনেরা এই কোরআন আল্লাহ পাক চেয়েছিলেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এই দামি কোরআন অসুবিধা হচ্ছে এই কোরআন আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের উপরে আলা জাবাল নাযিল করতে পাহাড় কি বললো আল্লাহ পারবো না এর ভার নিতে পারবো না ভয়ে কাঁপতে লাগলো ও আমার বিজনেরা সোনামারি কিনা যে পাহাড়ের বার কোরআন নিল না বাবা আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ও মুগরাবে সোনারা রে এই পৃথিবী জমিনে হাজার হাজার বললো বাবা লাখো লাখো আল্লাহ পাকের হাফেজে কোরআন রয়েছে বাবা পৃথিবীতে যত হাফেজ আছে কোনো হাফেজ সাহেবের যদি আর বুকটা চিরে কলিজার ভিতরে দেখা হয় এই 30 পারা কোরআন কোথায় রয়েছে কোন বৈজ্ঞানিক কি খুঁজে পাবে নাকি সুবহানাল্লাহ বলে 2-5টা কবিতা মুখস্থ করে রাখলে মনে থাকে না আল্লাহু আকবার এই আযীম কিতাব 30 পারা কোরআন আল্লাহ এমনও তার বান্দা তৈরি করেছেন 2 মাসে 4 মাসে হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমাদের ওখানে একটা মাদ্রাসা ছেলে বছরে 4 মাসে একটা ছেলে হাফেজ সুবহানাল্লাহ বলবেন আবার অনেক ছেলে আছে 4 বছরে হয় না আরে কোরআন তো সবার মধ্যে ঢোকে না এই কোরআন সবার ভিতরে থাকে না ইলম আল্লাহ সকলকে দেয় না যার রাখার ক্ষমতা আছে আল্লাহ তার ভিতরেই দেয় আল্লাহর কোরআনকে তো আল্লাহ বেইজ্জতি করবে না 4 বছরেও হয় না 4 মাসে হয়ে যায় সুবহানাল্লাহ এই কোরআন এত যে হাফেজে কোরআন আল্লাহু আকবার কারোর বুক ফাড়লে একটা জের জাবার আপনি খুঁজে পাবেন না আল্লাহ বললেন আমি এইভাবেই কোরআনকে হেফাজত করব জোরে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইজানেরা, সোনামানিকেরা, নবী আমার মদিনার মসজিদে নয়, মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফে নবী আমার বসা। আল্লাহ নবী সাহাবীরে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার একটু কোরআন শোনার মন হয়, কে আছো আমার সাহাবী? আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাকের কোরআন শোনাবে বাবা। সব সাহাবীরা বসে রয়েছে, বাবা আল্লাহর কোরআনকে শোনাবে। রাসূলুল্লাহ যত সাহাবী ছিলেন, এর মধ্যে 4টে সাহাবী কারি সাহেব ছিলেন। জোরে বলুন, এই কারি সাহেবদের তেলাওয়াত শুনতে ভালো লাগে না? আল্লাহু আকবার। যুবকেরা, রাত্রে শোয়ার সময় কানের পাশে গান না চালিয়ে দিয়ে সূরা রহমানটা প্রতিদিন একবার করে শোনো। আল্লাহ পাক কঠিন রোগ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সার নামক কঠিন রোগ তোমার আল্লাহ দেবে না, যদি প্রতিদিন সূরা রহমান একবার মুহাব্বতের সঙ্গে শুনতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন রোগ হবে না। আর যেগুলো শুনলে তোমার ক্যান্সার হবে, কঠিন ব্যাধি হবে, ওই ল্যাংটো মেয়ে ছেলে দেখবে রাত্রিরে জেগে জেগে হিন্দি গানগুলো কানের পাশে রেখে শুনবে। আল্লাহু আকবার। এই কানের একটা হক আছে, আদায় করতে হয়। এটাও আমানত। এই আমানত আপনি খেয়ানত করছেন। আমার ভাইরে, তোমাকে জবাব দেওয়া লাগবে সেদিন। এই কান আমানত নয়, আল্লাহর দেওয়া আমানত, জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। সূরা রহমান শরীফ, সাহাবী রাসূলুল্লাহর একজন জীর্ণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে। রাসূলুল্লাহ কারি সাহেব সাহাবী। রাসূলুল্লাহ চিন্তা করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওর যা শরীরের অবস্থা, ওকে যদি বেঈমানরা মারে ও তো সহ্য করতে পারবে না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? আল্লাহ পাকের কোরআন আমাকে শোনাবে। কোন সাহাবী হাত তোলে না। শোনাবার কিনারে আল্লাহ নবীর ওই কলিজা সেরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাত তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শোনাবো। আল্লাহ নবী আবার বলল, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাত নামাও বাবা। আল্লাহ নবী আবার বললেন, কে কোরআন শোনাবে? কোন সাহাবী হাত তোলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তুললেন। নবী আবার বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহকে একটু কোরআন শোনাবে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ পাকের কাবা শরীফে বারান্দায় বসে আল্লাহ পাকের কোরআন পড়তে লেগেছে। জোরে বলুন সুবহান। কোন সূরা পড়ছে? সূরা রহমান। সূরায় যে সূরাটায় বারবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুম মা তুকাজ্জিবান। আল্লাহ নবী কারি সাহেব সাহাবীর কোরআন তেলাওয়াত এত যে মধুর, এত যে মিষ্টি লাগে, বেঈমান আবু জাহাল শয়তান শুনে ফেলেছে বাবা। ছুটে ছুটে এসে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে চড় মেরে দিল। ও বেঈমানেরা, এত জোরে চড় মেরেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা বেঁধে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে। নবী আমার
ঘরে বসে দেখে ফেললেন আল্লাহ নবীর কলিজা ফেটে যায়। আয় আল্লাহ আমার দুর্বল সাহাবী, আয় আল্লাহ আমার গরীব সাহাবী, আমার দুর্বল সাহাবী, আমার কারি সাহেব সাহাবী, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল এমন মারা মারলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা শরীফের বারান্দা থেকে উঠে চোখে পানি ছেড়ে নিয়ে টুক 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 করে আল্লাহ নবীর দিকে আসতে লাগলেন। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হেঁটে হেঁটে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কালতে কালতে আসে, হযরত জিবরাইল হাসতে হাসতে আসছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার কলিজার টুকরা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিল, আর আপনি হাসতে লেগেছেন। হযরত জিবরাইল জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যে কেন হাসি এর যথেষ্ট কারণ রয়েছে, আমি জিবরাইল এর জবাব পরে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো কোরআন তেলাওয়াত করলে কেউ আমাদের মারে, এই কেউ আমাদের বকে, কেউ আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দেয়, কেউ আমাদের মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়। আল্লাহু আকবার। সেই কোরআন ঘরে তাকে তোলা থাকে, শুধু যে উজু করে পাক হয়ে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এই সময়টুকু আমাদের নেই। এই ঠিক বললাম না ভুল বললাম? এই সময় মুসলমানের নেই যে ফজরের নামাজের বাদে একটু বসে বসে সূরা ইয়াসিন শরীফটা পড়বে। আল্লাহ ওর বাড়িতে জীবনে রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। মাগরিবের নামাজের পরে সূরা মুলক শরীফ তেলাওয়াত করো। কবরের আযাব হবে না বাবা, কবরের সঙ্গী পাবে। এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত করো। ও বেজানিরা, ওই কোরআন ঘরে থাকে বসে বসে কানে মুসলমানেরা। শুধু নামাজে মুক্তি নয়, শুধু নামাজে ছাড় পাওয়া যাবে না, এক মাস রোজায় শুধু ছাড় পাওয়া যাবে না, ময়দানে বাসরে এ মুসলমানের ছেলে তোমার ঘরের ওই তাকের কোরআন সেদিনে কথা বলবে। খুব বড় নামাজি, কোরআন জানেন না, আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নেই, আপনি বেকার। আর যারা কোরআন শেখে আর যারা শেখায়, রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে শেখায় আর যে শেখে এরাই সবথেকে উত্তম ব্যক্তি। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আচ্ছা বাদ দেন, আল্লাহ রাসূলুল্লাহ বললেন এরাই সবথেকে উত্তম। আচ্ছা এদেরকে আমরা সেই সম্মান দিই? বলে একটা মাদ্রাসার শিক্ষক বলেন, তবে আপনারা ইজ্জত দেন ভাই, ভাইরা আপনাদের নাম করে আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার শিক্ষকের, মসজিদের ইমামের সেই সম্মান আপনারা দেন, সেই বেতন আপনারা দেন। সমাজের কিছু আম মানুষ, ভাই দুঃখ নিও না, দুঃখের সঙ্গে বলতে হয়, হয়তো 2-5 বার হজ করতে পারে, আল্লাহ অর্থ দিয়েছে, হজ করে এসছে, একটু তাহাজ্জুদ পড়ে, দেখবে আলেমদের 5 পয়সা মূল্য দেয় না। এটা আমাদের ফুরফুরার ভিতরে হয়। হাজি সাহেব এরকম অহংকারী, তাই সব হাজি নয়। আর তাবলীগ জামাতের ভিতরে যদি 2 বার 1 বার ওই
এক চেল্লা দু চেল্লা তিন চেল্লা মেরে আসতে পেরেছে, আর আমির সাহেবের দাম দেবে। আমির সাহেব একটা ভালো আলেম, তার মূল্য নেই। আমির সাহেবের বক্তব্য শুনবে না, যে আমির সাহেব 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়ে সিএসিটা হাদিস পড়েছে, ওর মূল্য নেই। আর ইনি তিন চেল্লা দিয়ে বড় হুজুর হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ দুটো টাকা দিয়েছে, 2-5 বার হজ করেছে। ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করেন দিন, ওই আম্মা পাড়ার যে 10টা সূরা, এই 10টাও মনে হয় মুখস্থ, কিন্তু চাচার জামা স্ত্রীর কায়দা আছে। সামনের কাতারে বসে তসবি টানার কায়দা আছে। আবার দেখবেন তসবি টানতে টানতে 2, 3, 4 একসঙ্গে পার করে দেয়। আসে না, আসে না? আল্লাহ মুদি সাহেবের দাম দেয় না। আপনি জানেন একটা আলেমের কত দাম? আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও সোনামারি খেরাম, এক সূর্যে যেমন তামাম দুনিয়া আলো করে দেয়, এই সূর্যের থেকেও আল্লাহ পাক একটা আলেমের মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঘোড়ার ডিম কোরআন জানো না, তুমি নামাজ জানো না, মাসলা মাসাইল জানো না, তুমি আলেমদের দাম দাও না। ও বেজানিরা, যে আলেমদের সম্পর্কে আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা নবীদের ওয়ারিস। কয়েকটা জিনিসের দিকে তাকালে নাকি হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন যদি পড়তে না পারেন, কোরআনের দিকে তাকালে নাকি হয়, সুবহানাল্লাহ বলেন। ও বেজানিরা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনমদাতা বাপের মুখের দিকে তাকালে পারে হজের নেকি হয়। আল্লাহর আলেম বান্দাদের, হাফেজ কোরআন বান্দাদের বুকের দিকে তাকালে নবী দেখার মতো সওয়াব হয়। কার বিরুদ্ধে কথা বলে? ও মেজানিরা, সোনা মানিকেরা, আল্লাহর আলেম বান্দাদের ইজ্জত করুন, হাফেজে কোরআনের সম্মান করুন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। আপনি নিজে কোরআন শেখেন, কোরআনিয়া মাদ্রাসার দিকে লক্ষ্য রাখেন, বাড়ির বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। ও মা বোনেরা, শুনে রাখো, যদি ছেলেকে কোরআন না শিখো, ময়দানে মাশারে তোমার ওই বাচ্চা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ বলে। আপনার আদরের খাদিজা, আপনার আদরের আয়েশা, আপনার আদরের হাবিবুল্লাহ সেদিন বলবে, আল্লাহ আমার এই মা, আমার এই বাপ, আমার গ্রামে মাদ্রাসা ছিল, কিন্তু ইংলিশ শেখার জন্য, অঙ্ক ইতিহাস শেখার জন্য আমাকে যেভাবে তাগিদ করেছিল, আমাকে প্রহার করেছিল, মেরেছিল, আমার মা কোনোদিন আমাকে ওই মক্তবে যাওয়ার জন্য আমাকে একদিনও বকিনি, আমাকে একদিনও মারেনি, আমাকে হাত ধরে একটা দিনও মক্তবের গেট পর্যন্ত নিয়ে যায়নি। আমাকে আমার মা সংসারের কাজ ছেড়ে দিয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে গিয়ে সারাদিন আমার মা বসে থাকতো, আর অন্য ছেলেদের বাপেদের সঙ্গে প্রেম করত, লাইন করত। আমার মা কিন্তু আমাকে একদিনও মক্তবে নিয়ে যায়নি। আল্লাহ, ওই বাপ মাগুলো কোথায়? ওই বাপ মাগুলো কোথায় যারা আমাকে কোরআন শেখায়নি, নামাজ শেখায়নি? আল্লাহ ওদেরকে ডেকে দেন, ওইসব বাপ মায়েদের বুকের ওপরে পা দিয়ে এখন জাহান্নামে যাব। বলুন আস্তাগফিরুল্লাহ।
নিজে না খেয়ে যে বেটাকে ডাক্তার করলেন সেই বেটা বলবে আপনার, যে বেটাকে ইঞ্জিনিয়ার করলেন সেই বেটা বলবে। বাস্তব ভাই, বাপের 5টা ছেলে হলে দেখবেন যেটা পদ একেবারে খারাপ, লুলো ল্যাংড়া টেরা, এরে বক্তব্যে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায়। আর ডাক্তার ছেলে ভালো ব্যবসা করে, সবজি ব্যবসা, এক এক রাতে হাজার হাজার টাকা কামায়। আর যে ছেলেটা মসজিদে ইমামতি করে ও মাসটা গেলে 4,000 5,000 টাকা পায়। দেখবেন এমন নেমো খারাপ বাপ কিছু আছে, এই আলেমটারে একদম আপনার কোন ঠেসা করে রেখেছে। এরকম রিপোর্ট আমার কাছে অনেক আছে। হুজুর একটু বলবেন হুজুর, আমি অল্প টাকা মাইনে পাই, আমার ভাইরা কেউ নামাজ পড়ে না, শরীয়তের বাইরে, কিন্তু আমার বাপ ওদের কাছে ভালো, আর আমি অল্প টাকা বেতন পাই হুজুর, আমার বাপ আমাকে দেখে না। বাপ বলে তুমি লাট সাহেব নও, বাপ বলে তুমি লাট সাহেব হয়ে যাওনি, আল্লাহর দরবারে হিসাব তোমাকেও দেওয়া লাগবে। ঠিক কিনা ভুল? বাপ জানে না বাবা, বাপ মরে যাওয়ার পরে ওই সবজি ব্যবসায়ীটা, ওই ডাক্তারটা, ওই ইঞ্জিনিয়ারটা, ওর ক্ষমতা হবে না বাবাকে গোসল দেওয়া, ওর ক্ষমতা হবে না বাবের কাপড়টা কি করে পড়াতে হয় জানে না। ওই ছেলেগুলো কোটি কোটি টাকার মালিক, ওর ক্ষমতা নাই বাপের লাশ নিয়ে জানাজার ইমামতি করা। ঠিক কিনা বলি? এ ভাই কোথায় যাচ্ছে ভাই? শেষ করে ভালো শিগগিরাই, শরীর খারাপ, যা বাড়ি শুয়ে পড়ি। আল্লাহ আল্লাহ তো সুস্থ করে দেন, আল্লাহ ভালো করবে, দোয়া করি। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এই পারবে? ও তখন দেখবে সে নাক মোছা রুমাল টুমাল বের করে মাথায় দেবে। ও শয়তান তাও জানে না যে জানাজা আমাদের কি করতে হয়। আর যে বাপ সারা জীবন ওই হাফেজ ছেলেটাকে, আলেমটাকে কোন ঠাসা করে রেখেছিল, ও বেচারি এসে বাবরে যখন তোর জানাজার লাশ নিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লামা জালালউদ্দিন সিউতি বলেছেন, ডান দিকে সালাম ফিরবে তোর হাফেজ বেটা, বাম দিকে ফেরানোর আগে আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেটাটাই বাপের কাছে সব থেকে খারাপ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ছেলেকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, আলেম নিষেধ করে না বাবা, তবে ছেলেটাকে আগে আল্লাহর কোরআন ধরিয়ে দেন, ছেলেটাকে আগে নামাজ ধরিয়ে দেন। ময়দানে মাশারে যেন তোমার ওই বেটা তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো করিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ হচ্ছে? অজ্ঞে যা। আবহাওয়ার মানুষ আজকে দাওয়াত দেবে, সামনে বছর নেবে না, তা কি হয়েছে? আমার সোনারে, খোদার কসম, অন্তত বাচ্চাদেরকে দিনই এলেম একটু শিক্ষা দেন। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, আল্লাহর একজন মস্ত বড় ওলি বান্দা আব্দুর রহমান ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে চলে যাবে বাবা জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে। বিবির পেটে বাচ্চা রয়েছে। হযরত আব্দুর রহমান তাবিঈ বিবিকে বলে গেলেন, ওরে আমার বিবি রে, তোমার কাছে এই 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, তোমার পেটে বাচ্চা রয়েছে বিবি, আমি বলতে পারবো না ছেলে হবে না মেয়ে হবে, যে বাচ্চাটাই হোক না কেন আল্লাহর শরীয়ত মোতাবেক চালাবে বিবি। আল্লাহ আমাকে কোরআন জিন্দার জন্য জিহাদে বার হয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ বাড়ি থেকে বার হয়ে চলে গেছে। 1 বছর বাড়ি থেকে চলে যাওয়া 5 মাস পরে আল্লাহ পাক ওই ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি বিবির পেটে আল্লাহ বাচ্চা দিয়েছিল। ওই বাচ্চাটা প্রসব করলো, বাচ্চাটা ছেলে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30,000 যে স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিল, উনি বলে গেছিল বিবিকে, যদি সন্তানগুলো মানুষ করতে পারো, এই পয়সা নিয়ে সন্তানটাকে মানুষ করো, দরকারে খরচা করো, যদি থাকে আল্লাহ যদি আমাকে জিহাদের ময়দান থেকে গাজী করে বাড়ি আনে তারপরে আমাকে দিও, তবে ফালতু জায়গায় খরচা করো না। যদি বলুন সুবহানাল্লাহ। কি ভাই, মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা আমরা উপার্জন করি, কিন্তু মুসলমানদের অনেক সময় দেখবেন অনেক টাকা আমাদের ঠিক জায়গায় কাজে লাগে না। কত বাধ্য গান, কত খারাপ জায়গায় হাজার হাজার টাকা আমরা ব্যয় করে ফেলি। খোদার কসম ভাই, ও টাকার হিসাব আপনাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ও টাকার হিসাব। কত মানুষ লাইনের ধারে, রাস্তার ধারে পড়ে আছে, কত মানুষ প্ল্যাটফর্মে পড়ে আছে, কত মানুষ ভিক করছে। মুসলমানের ছেলে, আল্লাহ তোকে কোটি টাকার মালিক করেছে, এই টাকা দেওয়ার মালিককে আমার আল্লাহ। ওই টাকাটা সঠিক জায়গায় খরচা না করে যদি বেঠিক জায়গায় খরচা করা হয়, আল্লাহ পাক তোকে একদিন ভাঙা বাসর হাতে ধরিয়ে দেবে রে। নদীর কুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ। টাকার গরম দেখেন না, কোটি কোটি টাকার সম্পদ সরকার সব বাজেয়াপ্ত করে দেয়, সব শেষ হয়ে যাবে। আর যে হিসাব করে যাকাত দেবে, টাকা সঠিক পয়সায় খরচা করবে, জায়গায় লাগাবে, খোদার কসম ওর অর্থের, ওর সম্পদের দায়িত্ব আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। ওর সম্পদ আগুনে পড়বে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, বন্যার পানিতে ভেসেও যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি 30,000 স্বর্ণ মুদ্রা বিবিকে দিয়ে গেল। এই বাচ্চা যদি ছেলে অথবা মেয়ে হয়, একে আলেম করতে যত পয়সা খরচা হয় খরচা করবে, তাছাড়া বেওফা খরচা করুনি, টাকা রেখে দেবে। আল্লাহর ওলি হযরতে ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ময়দানে বার হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় বার হয়ে গিয়েছে বাবা। 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়। আল্লাহর ওলি হযরতে ফারুক তাবিঈ 27 বছর পরে বাড়ি ফিরল বাবা। এই ফারুক তাবিঈর আল্লাহ একটা বেটা দিয়েছিলেন, ওই বেটাটার নাম হলো আল্লাহর ওলি হযরত রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজানিরা, ওই ফারুক তাবিঈর বিবি ছেলেটাকে আলেম করলেন, বড় আলেম হয়ে গেল। ছেলেটা মুহাদ্দিস হয়ে গেল। 27 বছর পরে আল্লাহর ওলি হযরতে ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ময়দান থেকে ফিরে রাত্রির বেলা বাড়ি ঢুকেছে বাবা। বিবি সাহেবা যে ঘরে শোয়া ছিল, ওই ঘরের দরওয়াজায় গিয়ে টোকা দিচ্ছে। ছেলের ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি জামানার বড় মুহাদ্দিস হযরতে রাবিয়া উঠে পড়ল। বাপকে তো চেনে না বাবা, বাপ ও ছেলেকে চেনে না। হাঁকাহাঁকি শুরু হয়ে গেল। আশপাশের মানুষের আবার হলো, এত রাত্রির বাড়িতে হাঁকাহাঁকি হয় কেন, কি হয়েছে বাবা? ও বেজানেরা, আল্লাহর ওলি হযরতে ফারুক তাবিঈর বিবি
বৃদ্ধ হয়ে গেছে বাবা। ঘরের দরওয়াজা খুলে দেখে ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বেটা রাবিয়া ওর আব্বাকে তো চেনে না আল্লাহ। যে মানুষটার সঙ্গে ঝগড়া বানাচ্ছে ওই মানুষটা হলো আমার রাবিয়ার জনম দেওয়া বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরওয়াজা ফাঁক করে হযরত ফারুক তাবিঈ বিবি চিল্লে বললেন, এ বেটা রাবিয়া, কার সঙ্গে ঝগড়া করো বাবা? চেনো না বাবা তুমি যখন আমার পেটে তোমার আব্বা জান জিহাদের ময়দানে চলে গেছিল বাবা, এই তোমার আব্বা, তুমি চেনো না, ফিরে এসেছো। আব্বার সঙ্গে ঝগড়া করুনি বাবা। হযরতে রাবিয়া ক্ষমা চেয়ে নিলেন, আব্বা আমি চিনি না, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। বাপ বেটায় কথা বলতে বলতে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহর নবী হযরত রাবিয়া বাবার আগে মদিনা মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গিয়েছে। নামাজ হয়ে গেল বাবা। ওনার আব্বা জান আল্লাহর নবী হযরত ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে মসজিদে ঢুকে দেখে আল্লাহর একজন আলেম বান্দা বড় একটা টুপি মাথায় নিয়ে হাজার হাজার ছেলেরা বসা, তাদের সম্মুখে বসে আল্লাহ পাকের কোরআনে তাফসীর করে, আল্লাহ নবীর হাদিস পড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটাকে তো একবার দেখেছি, বাপ মসজিদে নববী শরীফে ঢুকে একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে বড় আলেমটা ওটা কার ছেলে গা? বাপ জিজ্ঞাসা করছে ওর বাবার নাম কি? বলছে ওর বাবার নাম বলতে পারবো না, তবে ওর বাবা আজ থেকে 27 বছর আগে আল্লাহ রাস্তায় জিহাদে বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনেছি ওর বাবার নাম নাকি হযরতে ফারুক, আব্দুর রহমান ফারুক তাবিঈ। ও বুঝতে পেরেছি, আমারই তো ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পাক, আমি আব্দুর রহমান ফারুক তাবিঈ আমার বিবির কাছে ওই 30,000 স্বর্ণ মুদ্রার আর হিসাব নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনীরা, যে ছেলেটাকে মাদ্রাসায় পড়াচ্ছেন ওই ছেলেটার পিছনে যে কটা টাকা খরচা করেছেন আপনার বেকার হয়নি, বেকার হয়নি। ওই টাকাটা সাদকা করার মতো সওয়াব আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। একটা ছেলে মাদ্রাসায় স্কুলে পড়ে ভালো, আপনার কলেজে পড়ে, তার মানে পিছনে লক্ষ লক্ষ টাকা বাপ ব্যয় করে, একদম একদম হাতে মানে পরীক্ষিত। ছেলেটা মাদ্রাসায় বুখারি খতম করবে, বাপকে সে বলছে বাবা 5,000 টাকা লাগবে, আমরা 10টা ছেলে একসঙ্গে পাগড়ি পাবো, মাওলানা হয়ে যাব। আমাদের সব ভাগে 5,000 টাকা করে পড়েছে, একদমই বেশি দিনের কথা না, অল্প দিনে। আমার ছেলে সেখানে পড়ে, তো আমাকে বলছে হুজুর আব্বাকে গিয়ে বললাম 5,000 টাকা দেবেন, মিষ্টি মুখ করাবো। তুই যে মসজিদে নামাজ পড়া সেটা আগে তুই কি করিস? হুজুর বলেনি বাপরে কি বলতে হবে।
আর আমার ভাইকে ডাক্তারি পড়াচ্ছে, কত লক্ষ টাকা খরচ, সেটা বলছে আর সেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমরা কচি সবর কর বাপ, কি করবি বল। বিচার দুঃখ, আমরা হাদিস কোরআন শিখেছি বলে আমাদের এতটা অবহেলা। বাপ হয়ে এইরকম করে আসে রে ভাই। মসজিদে ইয়ামতি করে ১,৫০০ টাকা মাইনে পায়। আপনার এলাকায় এমনও হাফেজ সাহেব আছে ২,০০০ টাকা মাইনে পায়। বাড়িতে ২,০০০ টাকা পেলে ১,৫০০ টাকা বাপকে দিতে হয় সংসার খরচ। তুই খাস, তোর বউ খায়, বাচ্চাটা খায়, টাকাটা দে। আর ষাঁড়গুলো পয়সা দেয় না। কেন বলেন দি? একে চাপ দেওয়া যায়, এ তো বাপের মুখে গিয়ে মারতে পারবে না ঘুষি। ওইগুলোর বলি তো খবর আছে, কি হাত দে না হয় শেষ পর্যন্ত পা খুলে জুতো খুলে দিতে পারে। আল্লাহু আকবার। তো ফারুক তাবিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার বিবির কাছে আমি আর টাকার হিসাব চাবো না। সুবহানাল্লাহ। আমার টাকাগুলো সৎকার মতো কাজ হয়েছে। এত বড় আলেম আল্লাহর ওলি হযরত ফারুক তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফিরে চলে এলেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, আমি তোমার কাছে আর টাকার হিসাব নেব না। বিবি, মদিনা মসজিদে নববী শরীফে যে ছেলেটা বক্তৃতা দিচ্ছে ওটা কার ছেলে বাবা? ওই সময় বিবি বলেছিলেন, ওরে আমার স্বামী, ওটা তোমারই বেটা। আল্লাহ তোমার বেটাকে এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস আল্লাহ বানিয়েছে। শুধু তাই নয়, ওই রাবিয়া হলো আল্লাহর ওলি হযরত সুফিয়ানে সাউরীর ওস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় ইমামদের আল্লাহ ওস্তাদ বানিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ওই জন্য বলবো, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বাবা আমাদের মতো এই ফকির দু একটা দুনিয়ায় রেখে যাও। ময়দানে মাশরে এইরকম ফকিরের জন্য তোমাকে ফকির হয়ে থাকতে হবে না। তোমার আলেম বেটাটা আল্লাহ তোমার আলেম বেটার খাতিরে সেদিনে আল্লাহ তোমাকে ময়দানে মাশরে ওই বেটার খাতিরে আল্লাহ তোমার মাথাতে নূরের তাজ আল্লাহ পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ কাউকে ডাকবে না। এই ইঞ্জিনিয়ারের বাপ, এই ডাক্তারের বাপ, মাস্টারের বাপ, আপনার একটা ওই ৫,০০০ টাকা মাইনে বাবা ছেলে হাফেজ, আল্লাহ ওর খাতিরে আপনাকে সেদিন ডাকবে, এই হাফেজ সাহেবের বাপ। সুবহানাল্লাহ বলেন। আপনি ভাগ্যবান হবেন না ভাগ্যবান হবেন না। ও, আমার একটা ছেলে মাদ্রাসায় পড়ছে। আমি সব জায়গায় দোয়া চাই যে আমি সারা বাংলা চেল্লাই, সবার কাছে বলি যে আমার জন্য এতটুকু দোয়া করেন, আল্লাহ যেন আমার বেটাকে আলেম করে। আর ময়দানে হাসরে আল্লাহ শুধু এতটুকু বলে আমাকে ডাকবে, এই আলেমের বাপ, ব্যাস এটাই আল্লাহ নাজাত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারে শুনে রেখে না, মা বোনেরা, সব ছেলেকে আলেম করা লাগবে না। কোরআনিয়া মাদ্রাসা পাঠিয়ে নেন। ও বাপ, তোমার মা পায়ে ধরে বলি, তোমার মৌতের সময় তোমার পাশে বসে সূরা ইয়াসিন তোমার বেটা শোনাতে পারলো না। তোমার মতো হতভাগা মা দুনিয়ার আছে নাকি? তোমার মতো হতভাগা বাপ দুনিয়ায় আছে নাকি? আল্লাহ পাকে শুকর করে বলি, অহংকার নয়, আল্লাহ রাস্তা আমরা তিনি ভাই হাফিজে কোরআন। আমার আব্বা যান কিছুদিন আগে চলে গেলেন। আমার আব্বা, আমি আব্বার বড় বেটা, আমার আব্বার মাথা আমার কোলের ওপরে, আমি মাথায় এইভাবে ধরে সূরা ইয়াসিন
ইয়াসিন শরীফ শোনাচ্ছি, আমার দুই হাবের সাহেব ভাই দুই ধারে বসে আব্বাকে কোরআন শোনাচ্ছে। কোরআন শুনতে শুনতে জিকির করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিলেন। ও ভাইজানেরা, বাবের সাকরাতুল মউত, আযাবুল মউত, সিদ্দাতুল মউত শুরু হয়ে গিয়েছে বাবা। মসজিদের ইমামকে ডাকতে ডাকতে বাপ দুনিয়া ছেড়ে চলে গেল। বাপরে, তোমার ডাক্তার বেটা হোক, সে যদি তোমার পাশে বসে সূরা ইয়াসিনটা শোনায়, কলমা শরীফে তালকিন দেয়, তওবা শরীফটা পড়ায়, ডাক্তার বেটাকে অন্তত ওই রকম তৈরি করেন। ঠিক কিনা ভুল? আরে এলেম শিক্ষা করা অতটা ফরজ আপনার চলার মতো, ঠিক কিনা? আরে চলার মতো শিক্ষাটা তো বাচ্চাকে দেবেন। সব মৌলী সাহেব হবে, সব হাবেজ সাহেব হবে না, না। অনেক নেক সন্তান আছে, আলেম নয়, আলেমের থেকেও ভালো আছে না? কত আলেম আছে সুদ খায় না খায় না, কত আলেম আছে জেনা করে না করে না, আছে না আছে না? কত আম ছেলে আছে মুখে লাগাম দেয়, কারুর বাড়ি হারাম খায় না। কত আম ছেলে আছে আলেম ঘুমায়, এই আম ছেলেটা তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? ইশরাক পড়ে, মসজিদের ইমাম ফজর পড়িয়ে ওর 4 বেয়ের আম চা খেতে ছুটেছে, কিন্তু দেখবেন আম ছেলে মুসল্লি মসজিদের কোণে বসে আছে, বেরোয় না। সূরা ইয়াসিন পড়লো, সূর্য উদয় হয়ে গেল, ইশরাক পড়ে মসজিদ থেকে বার হয়েছে। রাসূলুল্লাহ বললেন, কেউ যদি ফজর পড়ে ওই জায়গায় বসে ইশরাক পড়ে বার হয়, আল্লাহ ওর নামায় আমালে প্রত্যেক দিন একটা করে কবুলিয়াত হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মসজিদের ইমাম আছে, দেখবেন ইমাম সাহেবের ইশরাক পর্যন্ত বসে দেখার সময় আছে? 90% মসজিদের ইমাম বসে থাকে না, যেমন নামাজ পড়িয়ে দিই সাইকেলটা নিয়ে দৌড়। এবারে বিশ্বকাপ খেলা, এই আপনাদের ভাঙড় এলাকায় জলসা করছি, জলসা করার আগে একজন গিয়ে বলছে, হুজুর আমাদের ইমাম শুধু আলাম তারা আর কুলুদে নামাজ পড়াচ্ছে এখন। কেন বাবা? বিশ্বকাপ দেখবে তাই। আমি ওর গিয়ে ওর মাজায় মাল লাতি, ওর কাল থেকে তোর ওই ইমামের পেছনে নামাজ হবে না। আবার অনেক আম ছেলে আছে, দেখবেন নামাজ এত সুন্দর করে পড়ে, দাঁড়িয়ে দেখতেই হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বক্তব্য এতটুকুই, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার করেন, কিন্তু অন্তত ছেলেটাকে আল্লাহর কোরআন একটু ধরিয়ে দেন, নামাজটা বাচ্চাকে ধরিয়ে দেন, হক হালাল বাচ্চাটাকে একটু শিক্ষা আপনি দেন, ঠিক কিনা? এটা বাপ মায়ের কর্তব্য। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ আম্মা জানের পেটের ভিতরে হযরতে বাইজিদের বাপ দুনিয়া ছেড়ে চলে গেল। হযরতে বাইজিদ বাপ হারা হয়ে গেলেন। হযরতে বাইজিদের আম্মা জান চিন্তা করলেন, আমার স্বামী তো দুনিয়ায় নাই, এই পেটের বাচ্চা আল্লাহ যদি আমার ছেলে হয়, তা আমি এই ছেলেটাকে হাফেজ কোরআন আলিম বানাবো। জোরে বলুন সুবহান। মা দেখেন মা কেমন হতে হয়। আমার আবুয়া গ্রামের মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনোদিন উল্টো পাল্টা কথা আমি হিজবুল্লাহ কোথাও বলিনি। এই বলি, যারা ইউটিউবারেরা খুব ভালো জানে, ভাইরা সব জানে, আমি কোথাও মা বোনদের বিরুদ্ধে খারাপ মন্তব্য আমি করিনি। কেন? ওরা আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। ভুল নেই কার? কি ভুল ত্রুটি সব বাড়িতে। আমি হুজুর আমার বাড়িতে ভুল নেই,
আমি তো এসে কানে হাত দিয়ে মেয়ে ছেলের ও মেয়ে ছেলের ঘেটে ঘুটে হুজুর টাকা নিয়ে বার হয়ে গেল। যদি হুজুরদের জুট করে, হুজুর তোমার বাড়ি ঠিক আছে, সে হুজুর মেয়েদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবো, ও হুজুর বাঁধবেন, বেঁধে বলবেন কাল সকালে তোর যেতে হবে, আমি তোর বাড়ি যাবো, আমরা তোর বাড়ির খবরটা হলো বুঝি। রাত্রি পেশাবের নাম করে বন্যাটি উল্টো দিতে পারে, বাইক পালিয়ে আর হুঁশ থাকে না নাকি? আল্লাহু আকবার। আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে হুজুর তোমার, হেজবুল্লাহ তোমারও চাকরি। এই জন্য আমি আমার মা বোনদের বিরুদ্ধে কিছু বলি না, কেন ওরা আমাদের মায়ের জাত। ওদের পেট থেকেই তো আমরা দুনিয়ায় এসছি। ভুল ত্রুটি সবারই আসে, তবে কোনো মানুষকে ডেটে গালাগালি দিয়ে তাকে সঠিক পথে আনা যায় না। কি মিষ্টি ভাষা। এই জন্য আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করো ভালো ভালো কথায়, মিষ্টি কথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বললেন, নবী আমি তোমাকে পুলিশ করে পাঠাইনি, দারোগা করে পাঠাইনি, আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখাবে না, আমার বান্দাকে জান্নাতের আশাও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখিও না। আমার মায়েরা, তোমাদের পেটে আমরা ছিলাম, আল্লাহ তোমাদের ইজ্জত অনেক দিয়েছে মা, আমি তোমাদের ছোট সন্তান, একটু আমার কথাটা মাথায় রাখেন। একটা জলসা করছি, আপনারা শোনেন, ভালো হয়ে যাও মা। খোদার কসম, আমার মা ভালো হয়ে গেলে আমার জগৎ ভালো হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মায়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা ইচ্ছা করলে যেমন সন্তান তৈরি করার ইচ্ছা করবে তেমন তৈরি করতে পারবে। আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন। মা নিয়ত করে ফেলল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পেটের বাচ্চা যদি ছেলে হয়, আমি ছেলেটাকে আলেম করব, বড় মুহাদ্দিস বানাবো। ও আমার আবু আগে নামের সোনারা, আল্লাহর হুকুম। আম্মা জান 9 মাস 10 মাস হয়ে গেল, বাচ্চা পোষাবের সময় হয়ে গেল। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পেট থেকে ছেলে হলো, নাম রাখা হলো বাইজিদ। সুবহানাল্লাহ। দোয়া করেছে আল্লাহ। এই শোনেন, যাদের শুধু মেয়ে হয় ছেলে হয় না, এমন মা বোন আছে না, শুধু তাবিজ করতে যায়, তাবিজ করতে ছেলে হয়, তাবিজ করা লাগবে না মা। পেটে বাচ্চা নেওয়ার আগে নিয়ত করেন যে আল্লাহ আমার বাচ্চা যদি একটা ছেলে যদি আপনি দেন, আল্লাহ দয়া করে আপনার নবীর নামে নাম রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ চাইলে ছেলে দেবে। একদম বাচ্চা কাচ্চা হচ্ছে না, পাড়ার মানুষের উল্টো পাল্টা বলে, আমার মা বেশি মান্যত করার দরকার নেই, শুধু আল্লাহর কাছে এতটুকু বলেন, আল্লাহ যদি আপনার দয়া হয় এই অধম বান্দিকে যদি একটা বাচ্চা আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনার হাবিবের নামের নাম রাখবো। আল্লাহ তোমার একটু দয়া হবে না? খোদার কসম, আল্লাহ ওই মায়ের দোয়া ফিরিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা যদি জেনাখোর না হয়, কি মা যদি পর্দা বলা হয়, নামাজি হয়, যদি বাচ্চা না হয়, কোনো মৌলী সাহেবের কাছে তাবিজ করা লাগবে না মা। প্রত্যেক দিন এশার নামাজের পরে 100 বার করে সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস পড়েন তো নাকি? আত্মায়াতু না, আত্মায়াতু ইখলাস কুলু আল্লাহ, এই কুলু আল্লাহ শুধু 100 বার করে নামাজের পরে পড়েন, এশার পরে 100 বার দরুদ শরীফ পড়ে। আল্লাহর কাছে হাত তুলে আঁচলটা হাতের উপরে দিয়ে হাত ঝরঝর করে কাঁদেন, আল্লাহ আমাকে সবাই হাঁটখুড়ি বলে, আমার জায়েরা আমাকে দেখতে পারে না, আমার শ্বশুর আমাকে বকে, আল্লাহ আমার ভাসুরেরা আমাকে দেখতে পারে না, আল্লাহ তুমি তো বাচ্চা দেওয়ার মালিক, আল্লাহ দুনিয়ায় কারুর তো ক্ষমতা নেই। আমার মা চোখের পানি ছেড়ে ওই আঁচলের ওপরে ফেলেন, 100 বার দরুদ শরীফ, 100 বার সূরা ইখলাস পড়েন। খোদার কসম, তাবিজ লাগবে না, আমার আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহ বাচ্চা দেবে।
মা নিয়ত করেছে বাইজিদ বোস্তামি দুনিয়াতে এসেছেন আস্তে আস্তে বড় হয়েছে আল্লাহর নিয়ত রাতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটু বড় হলেন আম্মা জান হযরতে বাইজিদকে গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দিয়ে বাইজিদের গায়ে ভালো জামা পরিয়ে দিয়ে ও বাইজিদেরা আবু আকরামের সোনারা হযরত বাইজিদের মা বাইজিদকে কোলে কোলে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে মাদ্রাসার গেটের কাছে দাঁড়িয়ে আর ওস্তাদের ডেকে বললেন এ মাদ্রাসার হুজুরেরা আমার এই ছেলেটার বাপ নয় এ যে বাবারা আমার ছেলেটার নাম হলো বাইজিদ এই ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেলাম আমি বাইজিদের জনম দুঃখিনী মা বললাম আমার বেটা যতদিন হাফেজ না হয় মুফতি মুহাদ্দিস না হয় আমি বাইজিদের মা আমার বাইজিদের মুখ দেখব না যদি বলুন সুবহানাল্লাহ কি কঠিন নিয়ত দেখেন আল্লাহ যতদিন আমার বেটা আলেম না হবে আমি আমার ছেলের বাচ্চারও তো মায়ের জন্য মন খারাপ করে 1 বছর 2 বছর 3 বছর বাইজিদ বোস্তামি একদিন ওস্তাদকে ডেকে বলছে হুজুর আমার মায়ের জন্য আমার মনটা খুব কাঁদছে হুজুর সুবহানাল্লাহ বলে একটু ছুটি দেবেন আমি আমার মায়ের কাছে যাব ওস্তাদ বলল বাইজিদ তোমার মা তো আমাদেরকে বলে গেছে তোমার মা মুখ দেখবে না হুজুর আমি দেরি করব না হুজুর আমি তাড়াতাড়ি ফিরে আসবো একটু আমাকে ছুটি দেন ওই সময় ওস্তাদ বলেছিল ও বাবা বাইজিদ তোমাকে ছুটি দিতে পারি তবে একটা কথা বাবা বাইজিদ রে এই দিনের ভিতরে যদি একটা সময় বেঁধে দিলেন এই দিনের ভিতরে যদি 22 পারা আল্লাহ পাকের কোরআনের হাফেজ হতে পারো আমি তোমাকে ছেড়ে দেবো যদি বলুন সুবহানাল্লাহ উস্তাদ দেখছে এই অল্প দিনের মধ্যে তো অত দূর যেতেও পারবে না ওর বাড়িতেও যাওয়া হবে না কিন্তু আল্লাহ যাকে জগৎ বিখ্যাত আলেম বানাবে যদি বলুন সুবহানাল্লাহ আরে এই সিদ্ধান্ত তো আল্লাহর কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো বাইজিদ বোস্তামি মায়ের সঙ্গে দেখা করবে খুব সে যে একটা দিন বেঁধে দিয়েছিল ওই দিন আসার আগেই বাইজিদের 22 পারা হিফজ হয়ে গেছে আপনি তো আমাকে বলেছিলেন 22 পারা হলে ছেড়ে দেবো একটু দেন না আমি আমার মায়ের জন্য আমার অন্তরটা খুব পুড়ছে হুজুর ওস্তাদ ঝরঝর করে কাঁদছে আরে বাচ্চা মানুষ যাও বাইজিদ যাও বাবা তবে দেরি করো না হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি দিকে রওনা হলেন মরুভূমির উপর দিয়ে বাচ্চা মানুষ ছুটে ছুটে বাড়ি এসে গেল ও আমার ভাইজানেরা হযরত বাইজিদ বাড়িতে ঢুকলেন এমন সময় মাগরিবের আযান হয়ে গিয়েছে হযরত বাইজিদ বলেন আমি আমার মায়ের ঘরের বারান্দায় উঠে দেখি আম্মা জানের ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আমার মা আমার ঘরের ভিতরে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছে আমি বাইজিদ দরওয়াজায় কান লাগিয়ে শুনি আমার মা নামাজ হয়ে গেল আমার আম্মা যা দুটো হাত তুলে
আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদছে, আয় আল্লাহ আমার দুনিয়ায় কেউ নাই আল্লাহ, আমার স্বামীও আমার নাই, আমার বাইজির একমাত্র কলিজার টুকরা আমার বেটাকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি আল্লাহ, আমি মা থাকতে পারি না। ও আল্লাহ, আমার বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। সোনা মানিকেরা, দুনিয়ায় পীরের দোয়া মিস হয়ে যেতে পারে, দুনিয়ায় অন্য কারো দোয়া হুজুরের দোয়া মিস হতে পারে। ও ছেলেরা শুনে রেখে দাও, জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে মিস হয় না। মা যে টার্গেট করে ঠিক নিশানা পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ দরওয়াজার কাছে গিয়ে মা কোরআন পড়ে, কোরআন পড়া হয়ে গেল, মা দোয়া করা হয়ে গিয়েছে। হযরত বাইজিদ কাঁদে, জনম দুঃখিনী মাও কাঁদে। বাইজিদ ঘরের দরওয়াজায় ঠোকা দিচ্ছে, ও আম্মাজান দরওয়াজা খুলুন মা, আমি আপনার বাইজিদ বাড়ি এসেছি মা, আমি মাদ্রাসায় থাকতে পারি না মা, তোমার জন্য কলিজা জ্বলে যায় মা গো, তোমার মুখটা একবার দেখবো মা। ও জোরেরা, ও মুরব্বিয়ানেরা, দুনিয়ায় যাদের মা চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, বাবা বুকে হাত দিয়ে বলো, গভীর রাত্রে মায়ের কথা মনে হলে কলিজা হু করে না, করে না। কতদিন যে হয়ে গেল মায়ের মুখটা দেখলাম না। আরে আব্বাকে সেই মাটি দিয়ে এলাম, সেই থেকে আর বাপের মুখটা দেখা হলো না। মনে পড়লে দুনিয়ার বিবি বাচ্চা ভালো লাগে না। হযরত বাইজিদ দরওয়াজা ধরে কাঁদছে, মা দরওয়াজা খুলে দাও মা, আমি চলে যাব মা, থাকবো না মা, আমি তোমার মুখটা একবার দেখে চলে যাব মা। ও আমি বাইজিদ আর থাকতে পারি না। ঘরের ভিতর থেকে জনম দুঃখিনী মা আওয়াজ দিয়ে বলেছিল, বাবা বাইজিদ চলে যা বাবা, চলে যা, তোর মুখ আমি দেখবো না বাবা রে, যতদিন আলেম না হবি তোর মুখ আমি দেখবো না বাবা। আমি তোর মা, আমার কি কষ্ট হয় না? তুই যে আমার নারী ছেঁড়া বেটা। হযরত বাইজিদ বলে, ও দুনিয়ার মায়েরা, আমার আম্মাজান দরওয়াজা খুললাম, মায়ের মুখ আমার দেখা হলো না। আমি বাইজিদ মায়ের দরওয়াজার কাছ থেকে আর কাঁদতে কাঁদতে ফিরে চলে এলাম। মাদ্রাসার ওস্তাদ জিজ্ঞাসা করলো, বাবা বাইজিদ বাড়িতে গেলে আর তাড়াতাড়ি চলে এলে বাবা? বাইজিদ হাও হাও করে কাঁদে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমার আম্মা জান
দরওয়াজা খোলে না। আমার আম্মা আমার মুখটাও দেখলেন না। আমি আলেম না হওয়া পর্যন্ত আমার মা দেখবে না। হুজুর বলল বাইজিদ কাঁদবি না বাবা, তোর ওস্তাদ হয়ে তোর জন্য দোয়া করছি বাবা, আল্লাহ তোকে জগৎ বিখ্যাত আলেমে হাক্কানি আল্লাহ করে দেয়। ও আল্লাহ হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি পড়া শুরু করে দিলেন। আল্লাহ পাক এক যুগ পার হয়ে গেল। হযরত বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, কারি হলেন, মুফতি হলেন, জগৎ বিখ্যাত আল্লাহ পাক মুহাদ্দিস করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক অসুবিধা হচ্ছে বাপ, আলহামদুলিল্লাহ। আমি একটাও কি বাজে কথা বলেছি? আল্লাহ মাফ করেন, আমার কোনো অজে পাবেন না, আমার স্বভাবও আর নেই। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের রহমত নাযিল হবে বাবা। চোখের দুই ফোঁটা পানি যদি বার করতে পারো, এই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। হযরত বাইজিদ আলেম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। ওস্তাদ দেখে বলল বাবা বাইজিদ, আগামীকাল সকালে তোমার মাথায় পাগড়ি পরিয়ে দেবো বাবা, বাড়ি চলে যাবে বাবা বাইজিদ। জনম দুঃখিনী মা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। ও মেয়েরাম, ও গ্রামের সোনামের গ্রাম, হযরত বাইজিদের ওস্তাদ বলেন রাত্রিরে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি বাবা। এমন তো সময় একজন মানুষ দেখতে পেলাম, ওই মানুষটা যেন নূরওয়ালা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদ বলেন ওই রকম মানুষ জীবনে কোনোদিন দেখি না। আমাকে এসে ডাকছে বাইজিদের ওস্তাদ, ও বাইজিদের ওস্তাদ এদিকে এসো বাবা, আমাকে চিনতে পারলে বাবা? না বাবা চিনলাম না। ওই সময় বলেছিল আমাকে চিনতে পারো না, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আখিরি জামানার নবী গো বাবা। এমন ছেলে মানুষ করলে বাবা আল্লাহ তোমার জন্য আযাবে জাহান্নাম হারাম করে দিল। ও বাবা ছেলে, ও বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদকে শুধু দুনিয়ার হাফেজের পাগড়ি দেবে না, সুবহানাল্লাহ বলে,
আমার বাইজিদকে শুধু কারির পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মাওলানার পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মুফতির পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মুহাদ্দিসের পাগড়ি দেবে না। ও বাইজিদের ওস্তাদ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, আমার বাইজিদের মাথায় ইলমে মারিফাতের পাগড়ি, ইলমে লাদুন্নির পাগড়ি আমার বাইজিদের মাথায় পরিয়ে দিও। আমার বাইজিদকে আল্লাহ বড় ভালোবাসে। ও ও গ্রামের সোনারাম, শুধু তাই নয়, হযরত বাইজিদ আলেম হয়ে গেলেন, মাথায় পাগড়ি পরিয়ে দিল, মনে বড় খুশি। সুবহানাল্লাহ বলে, আজকে আমার মাকে আমি দেখব। ও বেজানিরাম, হযরত বাইজিদ গাঠুরি বেঁধে নিয়ে মুহাদ্দিস হয়ে বাড়িতে চলে এলেন। চরম দুঃখিনী মা অতব্য হয়ে গিয়েছে, আর মা উঠতে পারে না। ও গ্রামের সোনারাম, জনাব দুঃখিনী বাইজিদের মা বাইজিদের জন্য কেঁদে কেঁদে মা আমার অন্ধ হয়ে গিয়েছে, মা চোখে দেখে না। বারান্দায় উঠে বাইজিদ মাকে সালাম দিলেন। বেটার গলের আওয়াজ দুনিয়ার কেউ না বুঝুক, মা বোঝে না, বোঝে না। মা বুঝলো কি ব্যাপার, কে সালাম দিল বাবা? এ যে আমার বাইজিদ, আমার বাইজিদ বাবা, কে আমার সালাম দিল? বাইজিদ বলল, মা ও বেজরুর মা, আমি তোমার হতভাগা বাইজিদকে আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ করেছে। মা কাঁদতে লাগলো, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে, তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা, আর তোকে আমি দেখতে পাই না বাইজিদ, তোকে আর দেখতে পাই না বাবা বাইজিদ। আয় আমার বুকে আয়, আমার সোনারে আমার বুকে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাইজিদ, ও মুরব্বিয়ান, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পর ডাক দিল, বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দিবি বাবা, আমি তোর মা, একটু ওযু করব। হযরত বাইজিদ তাড়াতাড়ি করে লোটা নিয়ে এক লোটা পানি মায়ের এনে দিলেন। মা বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আমাকে একটু ওযু করিয়ে দে বাবা। ওযু করিয়ে দিলেন। মা বলল, বাইজিদ আমার নামাজের পাটিটা কোথায়? আমি তোর মা, চোখে দেখতে পাইনি বাবা।
নামাজের মাটিটা নিয়ে হযরত বাইজিদ বিছিয়ে দিয়েছে। মায়ের হাত ধরে নিয়ে নামাজের বাড়িতে দাঁড় করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, আমি তোমার এতটুকু কথা বলতে চাই, বাইজিদের মতো মা হয়ে যাও। আল্লাহ যদি চায় তোমার বাচ্চার ওসিলায় ময়দানে আর কারো সুপারিশ লাগবে না, আমার নবীর সুপারিশ তোমার বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাকে পার করিয়ে দেবে। বাইজিদের মা নামাজে দাঁড়িয়েছে। বাবা বাইজিদ, শুকরিয়া নামাজ পড়বো বাবা, আল্লাহ আমার বেটাকে এত বড় আলেম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজ পড়বো। মা শুকরিয়ার নামাজে নিয়ত করলেন। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথম সাজদা হয়ে গিয়েছে, দ্বিতীয় সিজদায় গিয়ে জনম দুঃখিনী মার ওঠে না, মার কথা বলে না। হযরত বাইজিদ পাশে বসা, আমার মার লড়ে না, আমার মার কথা বলে না। আস্তে করে গায়ে হাত দিয়ে দেখে মামা দুনিয়ায় আর নাই। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি আমার বেটাকে, এ দুনিয়ায় আলেম বেটাকে দেখতে পেলাম না, আল্লাহ আমি বাইজিদের বাবার বেটাকে ময়দানে মাশারে দেখবো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দুনিয়ার সব শখ আমার মিটে গিয়েছে, আর আমি থাকতে চাই না। আল্লাহ তোমার বান্দিকে তুমি দেখে নাও। ও বেজনীরা, ও আবু বকর সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, বাচ্চাদেরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেন, বাচ্চাদের মাথায় টুপি দেওয়া শেখান। আসার হয়ে গেলে বাচ্চাটাকে মসজিদে পাঠান। যে বাপ আসার হয়ে যাওয়ার পরে বাচ্চাকে মসজিদে পাঠিয়ে দেয়, ওই মায়ের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ওই বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। যে বাপ তারা সন্তানকে নামাজে তাগিদ দেয় না, কোরআন তালিমে তাগিদ দেয় না, শুনে রেখে দাও, দুনিয়া তো ঠকেছ, বাপ কবরেও ঠকবে, ময়দানে হাসরেও ঠকে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা